তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ফুটবল সংক্রান্ত বেশ কিছু নিউজ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, প্রথম আপডেট মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে। তো বন্ধুরা, তোমাদের সকলকেই জানিয়েছিলাম যে আইএসএল শুরু হওয়ার আগে অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল একটা বড় ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু কাল ম্যাকিউ হঠাৎই সিদ্ধান্ত নেয় দল ছেড়ে দেওয়ার। তার ফলেই মোহনবাগান তাড়াহুড়োতে হেক্টর ইউনুস থেকে নিয়ে আসে কোন উপায় না পেয়ে। কাল ম্যাকিউ ছেড়ে দেওয়ার ফলে ফিনান্সিয়ালি অনেকটাই প্রবলেম হয় মোহনবাগানের, আর তার ফলেই তারা তাড়াহুড়োতে হেক্টর ইউনুস থেকেই নিয়ে আসে। আর সেই বড় মানের ডিফেন্ডারটার সাথে মোহনবাগানের কথাবার্তা স্থগিতই থেকে যায়। আর বন্ধুরা, তোমাদেরকে এবারে সেই প্লেয়ারটির নামটা বলি। সেই প্লেয়ারটির নাম হলো মাতিজা নাস্তাসিক। দেখো বন্ধুরা, কাল ম্যাকিউ ছেড়ে দেয় মোহনবাগানের ফিনান্সিয়ালি একটু সমস্যা দেখা দেয়, এই প্লেয়ারটিকে তারা নিতে পারেনি। ফলে এই প্লেয়ারটি লা লিগার একটা ক্লাব আরসিডি ম্যালোকাতে জয়েন করে যান 1 বছরের চুক্তিতে। আর তোমরা সকলেই হয়তো জানবে এই আরসিডি টিমটা লা লিগার একটা বিশাল বড় টিম। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এই প্লেয়ারটি কতটা বড় মানের প্লেয়ার। তিনি একটা যথেষ্ট বড় মানের ক্লাবেই খেলছেন, তার পারফরমেন্সটাও বুঝতে পারছো কতটা ভালো হবে। তাছাড়াও মোহনবাগান দল এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তার সাথে হয়তো কথা চালাবে না, কারণ যা শোনা যাচ্ছে তিনি পরবর্তী সামার উইন্ডো যখন আসবে তখন তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তখনই মোহনবাগান দল তার সাথে কথাবার্তা চালাবে আর তাকে টিমে নেওয়ার চেষ্টা করবে। আর বন্ধুরা, তোমরা এই প্লেয়ারটিকে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলে আসতে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে সামনে সুপার কাপ রয়েছে, আর সেই সুপার কাপের সেই ম্যাচের ফিক্সচার বেরিয়ে গেছে, অর্থাৎ কোন টিমের সঙ্গে কোন টিমের খেলা সেই বিষয়টাই প্রকাশ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান দল দুজনেই একই গ্রুপে পড়েছে, আর তারা ছাড়াও সেই গ্রুপে শ্রীনিধি, ডেকান এফসি, তাছাড়াও হায়দ্রাবাদ এফসি, এই কটা টিমই এই গ্রুপটার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি জানুয়ারির 9 তারিখে সন্ধ্যে 7টা থেকে মোহনবাগানের সাথে শ্রীনিধি ডেকানের খেলা রয়েছে। তাছাড়াও 14ই জানুয়ারি দুপুর 2টো থেকে মোহনবাগানের সাথে হায়দ্রাবাদের খেলা রয়েছে। আর যেই খেলাটার জন্য সকলে অপেক্ষা করছে, অর্থাৎ ডার্বির কথা বলছি, ডার্বি রয়েছে 19শে জানুয়ারি সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানের কোচ নিয়ে। মোহনবাগানের কোচ নিয়ে একটা নিউজ চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, সেটা বিশাল ভাইরালও রয়েছে। কালকে মার্কাস মার্কুলার এক ফেক অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ তার নামের একটা ফেক অ্যাকাউন্ট থেকে কাল রাত্রে একটা পোস্ট করা হয়। সেই পোস্টে বলা ছিল জোয়ান ফের্নান্ডো নাকি মোহনবাগান থেকে চলে গেছে, অর্থাৎ মোহনবাগান দল তাকে ছেড়ে দিয়েছে আর তার বদলে স্টিফেনকে সাইন করিয়ে নিয়েছে। তো বন্ধুরা, সেই নিউজটাই খানিকক্ষণের মধ্যে খুবই ভাইরাল হয়ে যায়। ফলে মার্কাস মার্কুলার নিজের অ্যাকাউন্ট থেকে এসে বলেন যে ওই পোস্টটা যে অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল সেইটা কোনো অন্য লোকের ফেক অ্যাকাউন্ট, সেটা থেকে রিউমারগুলো ছড়ানো হচ্ছে, সেটা কোনো সত্যতা নেই। তো কালকে মার্কাস মার্কুলার কনফার্ম করে দিয়েছে এইরকম কোনো বিষয়ই নয়। তো তোমরা বুঝতেই পেরে গেছো। আর এইরকম ফুটবল আইএসএল সংক্রান্ত আপডেট যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আশা করি তোমাদের নতুন বছর সবারই ভালো যাচ্ছে আর ভালো যাবেও। ধন্যবাদ।